যে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। ধন্যবাদ কোনো কথা দিয়েছে। আমাদের গাছের মৌমাছির কাজ কীভাবে কাটবো এবং আমি ওঠো পরে দিয়ে নিচ্ছি নেন সমস্যা নেই। তাতে একজন কাটে না না কামড়াবো না আপনি নিচে দিয়ে অল্প দিচ্ছি যেন মৌমাছি কোনোভাবে না কামড়ায়। বাবা দেখুন প্রথমে আমরা তেল কড়া দিয়ে নিলাম। আর চাচার সাথে আরও দুটি ছেলে এসেছিল, তারাও চাষ কাটবে, তারা তিনজন গাছে উঠবে, আমি গাছের নিচে থাকবো। তো এই তেল কড়া দিলে নাকি মৌমাছি কামড়াবে না, সেই জন্যই কিন্তু আমরা চারজনই তেল কড়া দিয়ে নিচ্ছি। আমি একটু ভালোভাবেই দিলাম, কারণ আমি পরে কথা থাকবো। তো দেখতে পাচ্ছেন এখানে যে বালতি আর এই যে কাঁচি কাটার মশলা, এটা হচ্ছে আগুন লাগানো হইয়া কিন্তু চাষাই সব কাটবে মূলত। তো এখন গাছে ওঠার পালা। প্রথম কিন্তু চাচাই উঠলো, পরে সাথে আর একটা ছেলে উঠলো, অর্থাৎ দুইজন গাছে উঠলো। আমি মূলত ক্যামেরাম্যান হিসেবে গাছের গোড়াতেই বসে আছি। আমার অবাক লাগে, মৌমাছি তো খুব ডেঞ্জারাস একটা প্রাণী, যে কাউকে কামড়িয়ে দিতে পারে। তো চাচা কিন্তু অলরেডি একদম গাছের একদম উপরে উঠে গেছে। হাতে দেখতে পাচ্ছেন খড়ের আগুন লাগানো একটি ধোঁয়ার একটি যেটা দিয়ে মৌমাছি তাড়ায় সেটা আর কি। আমি কিন্তু ক্যামেরাম্যান হিসেবে নিচে বসে আছি এবং ভয়ও করছি যে মৌমাছি কখন যেন এসে কামড়িয়ে দেয়। চাচা কিন্তু অলরেডি হাতে আগুন নিয়ে মৌচাকের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন একটু একটু করে মৌমাছিও কিন্তু উড়ে উঠছে। চাচা আস্তে আস্তে একদম কাছে কাছে দেখেন এখন কি অবস্থা। এখন কিন্তু মৌচাক পুরোটাই ছড়িয়ে পড়েছে এদিক ওদিক। আমার একটু ভয়ও করছে যে মৌমাছি না কামড়িয়ে দেয়, কিন্তু চাচা বলছে কোনো ভয় নেই, যে তেল পড়াটা দিয়েছি মৌমাছি কোনো দিন তোমাকে কামড়াবে না। আমি সাহস করেই গাছের গোড়াতেই বসে আছি, ক্যামেরা ধরে আছি। চাচা কিন্তু দেখেন মৌমাছি তাড়িয়ে দিচ্ছে চাক থেকে। বুঝলাম না, একটা মাছিও কামড়ালো না, দুজন গাছে উঠছে আর দুইজন আমি ক্যামেরা ধরে আছি, নিচে আর একটা ছোটো ভাই রয়েছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু মৌচাক থেকে সব মাছি চলে গেছে, সাথে কিন্তু বালতিও রয়েছে এবং ওই বালতি তো ওই মধু সংগ্রহ করার জন্য মূলত চাক এখন কাটবে। চাচা কিন্তু মৌমাছিগুলো সব ধাবড়িয়ে দিচ্ছে, দেখেন সব কিন্তু ওখান থেকে সরিয়ে গিয়েছে। এখন চাচা একটু কাটছে, যে একটু টুকরা কাটলো এবং এই টুকরাটা এই যে নিচে পড়ে গেল। এই যে প্রথম যে টুকরা কাটলো এটা কিন্তু নিচে পড়ে গেল, অর্থাৎ ওটাতে বলে মধু থাকে না। তো দ্বিতীয়বার যেটা কাটেছে এটা কিন্তু বালতির মধ্যে রয়ে গেল, এই যে বালতির ভিতরে কাটা হলো, এটাতে মধু রয়েছে। অর্থাৎ মৌচাকের কিছু অংশ থাকে মৌমাছির উৎকৃষ্ট আর কি, আর কিছু অংশ থাকে হচ্ছে মধু। দেখতে পাচ্ছেন এই যে মধু কিন্তু অলরেডি আমাদের বালতির মধ্যে কাটা হয়েছে। এখন বালতি কিন্তু আস্তে আস্তে অন্য যে লোক উঠেছে তার কাছে দিচ্ছে এবং মৌমাছি আবার উড়িয়ে এসে কিন্তু মৌচাকে আস্তে আস্তে বসছে, দেখেন কি অবস্থা। এই তেল পড়াটা খুবই মারাত্মক, কেননা মৌমাছি একবার আমাকে দাবিয়ে ধরিয়ে একবার একটা কামড় দিয়েছিল। এইবার আমি একদম কাছাকাছি বসে রয়েছি ক্যামেরা নিয়ে, একটা মৌমাছিও আমাকে আঘাত করলো না বা কাছেও আসলো না। এখন কিন্তু এই যে দেখেন নেমে আসার পালা, এখন কিন্তু কাটা শেষ এবং চাচার আগুন ওই ছেলের কাছে দিয়েছে। ছেলে কিন্তু মৌমাছি অ্যাটাক করেছে, কামড়াচ্ছে না, কিন্তু তার আশেপাশে ঘোরাঘুরি করতেছে। ছেলেটা একটু ভয়ে আগুন দিয়ে মৌমাছিগুলো তাড়িয়ে দিচ্ছে। এখন বালতি নামিয়ে দিবে, অর্থাৎ বালতির সাথে রশি লাগানো রয়েছে, এই রশিটা কিন্তু নিচ দিকে দিবে। দেখতে পাচ্ছেন বালতি অবশেষে মধুসহ নিচে নামিয়ে আসছে। একটু ভালোই লাগলো যে হ্যাঁ নিজের গাছে লাগানো মধু, খাঁটি মধু খাবো, হ্যাঁ সে আশা করেই কিন্তু মৌচাক জীবনে প্রথম কাটা। তো ছেলেটি বালতি ধরলো, আমাকে একটু দেখাও ভাই, আমার হাতে ক্যামেরা আছে, একটু এদিকে এসে দেখাও। আমি দেখলাম মাশাআল্লাহ অনেকগুলো মৌচাক সহ আসছে। সবাই কিন্তু এখন গাছ থেকে নামে আসার পালা, নামে আসছে প্রথম ছেলেটা, তারপরে যে যে বয়স্ক চাচা প্রায় 70-80 বছর বয়স, ইনি কীভাবে উঠলো বুঝলাম না। এখনও কিন্তু উনি মোটামুটি ভালো সুস্থ রয়েছে। চাচাও নেমে আসলো, এখন মধু নিয়ে আমাদের বাসাতে আসলাম। এখন আমি মধু চিপবো, মৌচাক থেকে বের করব, দেখতে পাচ্ছেন বের করতেছি। খুব
খুব ভালো লাগছে যে খাঁটি মধু নিজের হাতে চিপিয়ে বের করতেছি, এবং এত ঘন যে এই সময় কিন্তু মধু খুব কম আসে। এটা দেখেন কি অবস্থা মধুর, অনেক সুন্দর। অবশেষে আমরা মধুগুলো ছেঁকিয়ে নিলাম, ছেঁকিয়ে নিচ্ছি, এবং যেন কোনো প্রকার ময়লা না থাকে সেই জন্য কিন্তু ছেঁকিয়ে নেওয়া হচ্ছে। দেখেন এক এক করে পুরোটাই ঢেলে দেওয়া হলো, অনেক সুন্দর। তো প্রিয় দর্শক শ্রোতা, সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।